দরজা খুলে দেখে বাবা নাস। ও বাবা, এত রাত্রে। বাবা বলতেছে বাড়ির যাওয়ার উপায় নাই, ডাক্তার দেখতে দেখতে 9টা বাজে গেছে, এখন এত রাত্রে তালেব পরে কেমনে যায়, এই জন্যই তোর দরজায় আইছি, তুই কি আমাকে এক রাত থাকতে দিবি? ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে। ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে, বলে বাবা এমন কথা কেন বলতেছেন বাবা, তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি, এমন কথা কেন বলতেছিস? বাবা মনে মনে কয় কি জন্য বলতেছি এটা আমি জানি, বিয়ে করার আগে তুই এত ভালো ছিলি, আর বিয়ে করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাইলি। মনে মনে, জোরে বলা যাচ্ছে না তো। এখন ছেলে হাত ধরে বাবাকে রেস্ট রুমে বসায়া, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন বসে আছে, আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে, ক্যাগো ক্যাগো, আস্তে আস্তে। মরদ হিজড়া হয়ে গেছে, বইয়ের কাছে বলতেছে, ক্যাগো আমার বাবা আছে গো, ডাক্তার কাছে আইছিল, রাত 9টা বাজছে, বাড়ির যাওয়ার পারেনি, এই জন্য আমার বাবা আছে। আমি জানি না তোমার বাবা আছে, আমি শুনিনি। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লাও না। স্বামী কয় এত জোরে কয়ও না, বাবা শুনবার ফেলে কষ্ট পাবে। তোমার বাবা আছে, তুমি যাও। সারাদিন হলে আমার মাজা বেদনা করতেছে, শরীর ব্যথা হয়ে গেছে, উঠতে পারতেছি না, কম্বল গাওয়া দিয়ে শুইছি, আর বাবা আইছে, বাবা আইছে, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ আস্তে করে বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা। আব্দুল্লাহর বাপ বলে, কি তুই কি মনে করছিস? কে রে, আমার থাকার জায়গা নাই তাই বলে হোটেল নাই? পেট ভরে খাইয়া চিরে পাগলা, তুই অসুস্থ বউকে তুই আবার কষ্ট দিচ্ছিস কেন? থাকার জায়গা দে, কোন একটা থাকার যদি জায়গা থাকে সেই জায়গাটা আমাকে দে। তখন আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে এই ঘরে আপনি থাকেন। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা দরজায় এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, যেই বলছে শেফালি আপা, কম্বল ফেলে দেয় মারছে লাভ। মানে যে গায়ে কম্বলে ছিল সে কম্বলের নাই, কম্বল ফেলে দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ এসে গেট খুলে বলতে, ভাই এত রাত্রে কুত থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে আপা, আমার মনেই নাই, আমি একটু থাকবার চাই আপা। বোন বলতে, তুই পাগল হয়েছিস? রাতে 11টার সময় তুই না খেয়ে ঘুমাবি, আর তুই না খেয়ে শুলে আমার ঘুম ধরবি? বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খাভাই খাভাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কে রে 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্যে। আজকে তোর পরীক্ষা হবে রে আব্দুল্লাহ, তোর কাছে বউ বড় না তোর বাপ বড়? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বউ তোর বাবা এলে মাজা বেদনা পেট শিরশির করে ধমক দিল, সেই বউ এখন তার ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত দিছে। তোকে আমি আল্লাহ পরীক্ষা করব, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? তোর বাপ কিন্তু না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালা কিন্তু 5 তরকারিতে গরম ভাত গিলতেছে, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, যে সুন্দর আমল খুঁজতেছে, খুঁজে দেখে যে উটি বলা একটা বেলান আছে। গ্রামগঞ্জে লাঠি আছে ভাইরে, শহরকে লাঠি আছে, উটি বলা একটা কি আছে আপনার বেলুন কম, হ্যাঁ বেলুন, হ্যাঁ বেলুন আছে, মাপে দেখে 1 হাত সমান হবি। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, বর্তমান যে সরকার ক্ষমতাতে আছে
বোক মারলে তো নারী নির্যাতনের কেস হবি রে। এই বেলান দেখায় সার, কিছু করা যাবি না। এমন সময় ইমান বলতেছে, আব্দুল্লাহ জাগা মতো মার। পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে। ওই উঁচার উপরে যত বাড়ি মারবি, প্রত্যেক বাড়িতে একটা করে হজের সব পাবি। এমন জায়গায় বাড়ি মারবি কাউকে দেখাবার পারবি না, কারণ দেখাবার গেলে কাপড় খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পিছন থেকে উঁচে নেই, বিসমিল্লাহ কয়ে মার। ওই এখন ওই বেলুন নিয়ে বিলাই যেমনই দূর ধরে চুপি চুপি বিবির পিছনে দাঁড়ায় গেছে। বউ খালি ভাইকে বলতেছে, আরে এক টুকরা লি ভাই। ভাই বলতেছে, আপা আর পারতেছি না। আরে এক টুকরা লি, আরে এক টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ যখন আছে তোর মাজা বেদনা ফির শিরশির করে, আর তোর ভাই খাবি না, তুই আর এক টুকরা দিব? বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে, বউ দৌড়, স্বামীও দৌড়। বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, কেন মারলি? আয়। কি জন্য মারছি? আয় আয়। আমাকেও মারবেন নাকি? বলো, তোকে মারবো না, তোকে একটু দেখা পারছে, আয়। শালার হাত ধরে নিয়ে গেছে বাবার কাছে। তাকায় দেখতো ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা তাওই মশাই কখন আইছে? বলে, 9টার সময়। 9টার সময় যখন আইছে, তোর বোনকে বলেছিলাম, তোর বোন আমার বাপের সামনে কিছুই খাবার দেয় নাই, মাজা বেদনা ফির শিরশির করে, এত জোরে ধমকি দিছে। আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে তোরে খাওয়াবার চাই, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে, শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এরা বেটার বউ না, এরা হলো বউ দাজ্জাল। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আমার মায়েরা যারা আছে, এরা চিন্তা করতে, হুজুর এগুলা জানলো কি করে রে? বাপের বাড়ির একটা কুত্তে আসলেও এটা আমার বাপের বাড়ির কুত্তে। বাপের বাড়ির ফকির আসলে কয়, এটা আমার গ্রাম সম্পর্কে চাচা। আর শ্বশুরের ভাই আসলে কয়, আপনি কে? আপনার তো চিনবার পারি না। খালি পাশার উপর বেড়ান দরকার। জোরে করে কথা ঠিক কথা কন না কেন ভাইজা? আল্লাহ বলতেছে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এরকম সুন্দর আমলের পরীক্ষার কথা যদি আমি আরো 8 ঘন্টা ধরে বলি, আপনারা শুনবেন না ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। তৈরি আইন আমরা মানবো, মানতে হবে একমাত্র যে আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন আপনারা আসেন, আমরা সুন্দর আমল করতে চাই, সুন্দর আমল আমরা করতে চাই। আপনারা বলেন তো, আল্লাহর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে কোন 1 নম্বর আমলের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশে এই নামাজটা কি সুন্দরভাবে হচ্ছে? দেখেন, দাদা নামাজ পড়তেছে, নাতি নামাজ পড়ে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার ছেলে নামাজ পড়ে, বাপে পড়ে না। স্বামী পড়ে, বউ পড়ে না। বউ পড়ে, স্বামী পড়ে না। তাহলে বোঝা গেল এটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল হলো সবাই মুসলমান যারা দাবি করে নামাজ কায়েম করবে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যাবে? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন সওয়াবের আশায়। 100 গজ দূরে মসজিদ, ওযু করে বাড়ি থেকে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় 100 গজের মধ্যেই 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি ফালাবার সামনে হঠাৎ পড়ে গেছে। মশা মাছি পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়। যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে, আমি বার করবার সালাম কিন্তু ভিতরে ঢুকেছি, কারণ বার করবার গেলে কাজ আরো বেশি হবে, দরকার নেই।
চোখত একটা পোকা পড়তে পারে, আমি নিজেও তুলতে পারি, আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা তুলে দেন তো। কিন্তু দুইটা বেপরদা নারী যদি আমার দুই চোখত পড়ে, আর আমি যদি বলি উমুকের বউ আমার চোখত পড়ছে, ভাই দেখো তো কোন জায়গায়, আপনারা বলেন তো চোখের মধ্যে দেখা যাবে? কারণ এই দুইটা নারী বেপরদা আমার চোখের মধ্যে নাই, আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? তাহলে শুধু মসজিদ ভালো করলে হবে না, যে রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই এই রাস্তাটাও ভালো করা লাগবে। জোরে বলেন কত ঠিক কিনা? এখন আপনারা বলেন নারীরা রাস্তায় বের হতে পারবে, নারীরা যে শুধু ঘরের মধ্যেই থাকবে সে কথা আল্লাহ বলে নাই। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, যদি ঘর থেকে বাইরে আসবার চাও তাহলে সাজগোজ করে বের হওয়া চলবে না, পর্দানিশী হয়ে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দুইটা মেয়ে যদি বোরকা পরে একবার সব ঢাইকা ঢুইকা আপনাদের সামনে দিয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও কি দেখতে পারবেন? আপনার চোখের মধ্যে কি পড়বে? পড়বে না। চিন্তা করে দেখেন তাহলে কি করা লাগবে? আগে সুন্দর আমল করতে গেলে, সুন্দর নামাজ পড়তে গেলে সুন্দর পরিবেশ তৈরি করা লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একলা একলাই পারবেন? একলা একলাই পারবেন? কি করা লাগবে? সামাজিকভাবে এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে বলেন সুন্দর একটা কি লাগবে? রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ডক্টর কামালের সংবিধান দিয়ে আপনি কল্যাণকর রাষ্ট্র করবেন, আপনি বাংলাদেশ ভালো করবেন, কখনোই হবে না। যেই বেটা নিজেই মুসলমান কিনা এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান, সংবিধানের বাইরে কিছু করার উপায় নাই, আল্লাহর কোরআনের বাইরে সব করতেছে। আর এই মানুষের তৈরি সংবিধানের বাইরে কিছু করা যাবে না, এইটা মুসলমান কোনোদিন বলতে পারে না। মুসলমানের ঈমান আমলের জন্য একমাত্র সংবিধান আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমরা বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনেছি, কোরআন কি আমরা দেখছি? জোরে কোন কোরআন কি দেখছি আমরা? কোরআন আমরা আগামীতে দেখতে চাই যে আসলে এই কোরআনটা কেমন। এতদিন আল্লামা সাইদি হুজুর কোরআনের তাফসির করলো, কোরআনের হক তাফসির করার কারণে জেলের মধ্যে তাকে বন্দি করা হলো বিনা অপরাধে, জেলের ভিতর থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। অনেক কোরআনের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কারো কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আজকে সেই কোরআন শুধু আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন একটু নিজের চোখে দেখবার চাই। আপনারা কি আল্লাহর কোরআন দেখবেন? আল্লাহর কোরআন দেখতে গেলে আগে এই কোরআনের দ্বারা ধারক বাহক হয়ে আপনাদের কাছে ভোট চাবে, তাদের চরিত্রটা কেমন হওয়া লাগবে? হ্যাঁ, যাই তাই আসে তো বলতে পারবে না। এখন তারা কেমন হবে? আপনারা তার সামনে অকপটে সব কথা বলতে পারবেন, কোনো ভয় ডর আপনার থাকবে না। কারণ আপনি যখন ঈমান গ্রহণ করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, রে আমার বিশ্বাসীরা ভয় করো আল্লাহকে যথাযথ। কোনো মানুষকে, কোনো নেতাকে, কোনো আমিরকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহ। প্রমাণ হলো হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন, লক্ষাধিক নবীর সাহাবী ওমর ফারুকের সামনে। হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। একজন দাঁড়িয়ে বললেন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। কোরআন যখন চালু হবে তখন নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না।
ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছেন, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের নামাজ কয় রাকাত? 2 রাকাতে বসবেন, 4 রাকাতে বসবেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, 3 রাকাতে তো বসে গেছে। তো সামনে কাতারের মুসল্লিদের খেয়াল নেই, কিন্তু 2 নম্বর 3 নম্বর কাতারের এক অটো ভ্যান চালক ওই চিন্তা করে কে আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাত বসলো, ওই বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লোকমা দিছে। ইমাম যদি মনে করে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠতেছি না, এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? ভ্যানালার পক্ষে কেন যাবে? মসজিদ আল্লাহর ঘর, কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নেতা, ইচ্ছা মতো নামাজ পড়াবা, আর আমরা তোমার পিছনে নামাজ পড়বো, সেই মুসল্লি আমরা না। ভুল করলে লোকমা দেব, যদি পারো লোকমা গ্রহণ করো, আর না পারো তো ইমামতি বাদ দাও। জোরে কোন কথা ঠিক কিনা? আইন চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও, যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই, আমার বাবার চোখে ঘুম নাই। যাদেরকে কোরআনের নেতা হিসাবে দায়িত্ব দিবেন তারা তো নেতা হবে না, আমাদের আসল নেতা হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কি না? তারা হবেন সেবক, তারা সেবক হবেন, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। হযরত ওমর আব্দুল্লাহ বলতেছে যে তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন নাই। ওসমান গনি বললেন, জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা তখন আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। কয়টা পাওয়া যাচ্ছে? একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। কি মনে করতেছেন জোটের আমলে বাংলাদেশের জামাত ইসলাম থেকে 2 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল? জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা বহু দোষ ধরেছ, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে তাদের পিছনে 1 টাকার দুর্নীতি ধরতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা মুজাহিদ সাহেবের চিত্র দেখেন নাই? তিনি মন্ত্রিত্ব করতে গিয়ে বাড়ির থেকে ভাত সাজিয়ে নেয়, সেই ভর্তা ভাত খাচ্ছে। আরে চিন্তা করে দেখেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছো আর একটা আমি দিয়ে বেড়াইছি। আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে এত রাত্রে আমারে ডাকতেছেন কেন? বলে, এই যে খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিন আমি কেমনে খুতবা দিব বল? আব্দুল্লাহ বলে, আমি কি করব? বলে, তুই যে পাঞ্জাবির কাপড় পাইছিস ওইটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে গোপনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা তখন এমন নেতা দেখতে পাবে। তো নেতা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চললে এমন ভালো হয়, তাহলে কর্মীরা কেমন হবে? না নেতা ভালো, কর্মীরা
কারণ যেই নেতা নামাজ পড়ে তার কর্মীরা মনে হয় বেনামাজি। যেই নেতা নিজে নামাজ পড়ে নিজে আবার ইমামতিও করে, সুবহানাল্লাহ কোন না কেন? এখন কর্মী কেমন? আল্লাহর কোরআন দেখার জন্য হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন শুনতে আইছেন, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে সরু একটা পথের নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়ে সুন্দরী একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছে। সুন্দরী একটা মেয়ে, খুব খেয়াল করবেন। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করলেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর সুন্দরী বলতে আপনি কি বোঝাচ্ছেন? বর্তমানে বাংলাদেশ দেয়া কোরআনের আইন না থাকার কারণে আমাদের দেশের সুন্দরী হলো শাবনূর, সুন্দরী হলো পূর্ণিমা, সুন্দরী হলো অপু সরকার, এরা হলো সুন্দরী। যত বেপর্দা তারাই হলো সুন্দরী। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এরা হবে বিশ্ব বেহায়া, আর আল্লাহর পর্দার আইন যারা মেনে চলবে এরাই হলো সবচাইতে সুন্দরী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আছে, ওই মেয়েটা আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার আগেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরিকে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যেদিন থেকে হযরত ওমর মদিনার খেলাফতের দায়িত্ব নিছে সেদিন থেকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা নির্জন পথে একটা মহিলা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে জোহরের নামাজ পড়বেন শিবগঞ্জ কি মসজিদ, মডেল মসজিদ, নাম কি দিছে? মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি ২০০০ টাকার জুতা থাকে, আপনি বলেন তো এই জুতাটা আপনি কি করবেন? এ কথা কান না কেন? ২০০০ টাকার জুতা আপনি কি ১০ রাত রেখে সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কারণ জুতা নিয়ে আপনি চিন্তা পড়ে যাবেন, কি করি? তখন মন বলবে জুতে হারাস না, দরকার হলে ইমান হারা, কিন্তু জুতে হারাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন জুতে হাতত লেছে, হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছে, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতে কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? তাহলে নামাজ পড়তে হবে একমাত্র কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? কিন্তু বর্তমানে যে আইন চলতেছে, এখন ভালো মানুষের চাইতে চোরদের মোশান বাড়া গেছে। বড় মসজিদের চারিধারে ঘুরে দুই চোর গল্প করতেছে, ভাইরে একটা ভালো জুতাও বেড়ে নাই। তখন আর একজন বলতেছে, আমাকের ভয়ে, আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। দেখছেন চোরেরা মোশান মারতেছে আমাকের ভয়ে, একটা ভালো জুতা বেড়ে নাই। তার মানে ভালো জুতা কার ভয়ে গেছে? আল্লাহর ভয় না চোরের ভয়ে? তাহলে চোরের মোশান বাড়তেছে না? বর্তমান যে আইন চলতেছে, এই আইনে চোরদের মোশান, চাঁদাবাজের মোশান, সন্ত্রাসদের মোশান বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন চালু হলে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো চোরের গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে বলেন না কেন? পরীক্ষা হবে কার ভয়? আল্লাহর ভয় করে
যারা বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, ওই মার্কা ছিল মারবেন আল্লাহর ভয় করে। বোঝা লাগবে, বোঝা লাগবে। মুখে বলতেছি ভয় আল্লাহর, আর কাজে কামে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা তুমি অত্যন্ত দামি কথা বলেছো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, এই যে ধীর গতিতে তুমি চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো অশান্তি কাজ করতেছে। কারণ চালচলন দেখলে বোঝা যায় লোকটা শান্তিতে আছে না অশান্তিতে আছে। আপনারা কেমন আছেন এটা চালচলন দেখলে বোঝা যায় কি যায় না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? কথা কন না কেন? কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছেন, মা